বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা নবান্ন থেকে বাংলার বাড়ির সূচনা। মুখ্যমন্ত্রী ঘোষণা মতো রাজ্যের টাকায় বাড়ি। প্রথম দফায় 12 লক্ষ বাড়ি তৈরির টাকা। প্রথম কিস্তি 60,000 টাকা রাজ্যের। যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি বাড়ির টাকা। কেন্দ্রীয় সরকার তো এতদিন দেয়নি, আমরা প্রায় 24,000 কোটি টাকা পাই এ পারপাসে। তা সত্ত্বেও যখন দেয়নি তখন আমরা আমাদের যা আছে মোটা ভাত মোটা কাপড় নিয়েই আমরা মানুষ, কিন্তু আমরা ভিক্ষে চাই না। ওবিসি পিছু হটল খড়গপুর আইআইটি। আন্দোলনের চাপে পিছু হটল খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ। আপাতত স্থগিত বিসি রায় হাসপাতালে স্থানান্তর। 20 ডিসেম্বর আইআইটি বোর্ড মিটিং এ পরবর্তী সিদ্ধান্ত বিসি রায় হাসপাতালে স্থানান্তরের প্রতিবাদ। খড়গপুরে গতকাল হাসপাতাল স্থানান্তর নিয়ে বিক্ষোভ আইআইটিতে। আইআইটি ডিরেক্টর এবং রেজিস্ট্রারের দ্বারা যে কালো আদেশনামা 12ই ডিসেম্বর ওনারা দিয়েছিলেন বিসি রায় হাসপাতালকে সরানো হবে, বিভিন্ন রকমের আন্দোলনের ফলে তারা সেই আদেশকে স্থগিত রাখতে বাধ্য হয়েছেন এবং ওনারা একটা নোটিশ করেছেন, অর্ডার করেছেন যে বিওজির মিটিং 20 ডিসেম্বর হবে। স্থানান্তরিত হবে কি হবে না সেটা বিওজি মিটিংয়ের মধ্যেই সিদ্ধান্ত হবে। আমরা অবশ্যই চাই যে সুপার স্পেশালিটি হসপিটাল নিশ্চয়ই হোক, জনগণের জন্য খুব ভালো জিনিস। 400 বেডের হাসপাতাল 100 বার হোক, কিন্তু তার মানে এই না যে বিসি রায় হাসপাতালকে এখান থেকে নিয়ে গিয়ে সেটাকে ভর্তি করা। 20 তারিখে বোর্ড মিটিংয়ে এটা সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু আমরা ওই কথায় আমরা ভুলছি না। আমাদের আন্দোলন জারি রয়েছে এবং তীব্রতর আন্দোলন হবে। ঘাটালে ডাম্পিং গ্রাউন্ড তৈরিতে অনিয়মের অভিযোগ। খড়ার পুরসভার বিরুদ্ধে সরব স্থানীয় বিজেপি বিধায়ক। কয়েক কোটি টাকা দুর্নীতির অভিযোগ। আর এই নিয়ে তৃণমূলের পুরপ্রধানের বিরুদ্ধে এলাকায় পোস্টারও দেন বিজেপি বিধায়ক। দুর্নীতির অভিযোগ যদিও মানতে নারাজ তৃণমূলের পুরপ্রধান। তৃণমূল পুরপ্রধানের বিরুদ্ধে বিজেপি বিধায়কের পোস্টার। ডাম্পিং গ্রাউন্ড তৈরিতে অনিয়মের অভিযোগ। এ নিয়ে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে চাঞ্চল্য। এই বিতর্কের সূত্রপাত ডাম্পিং গ্রাউন্ড তৈরি নিয়ে। বছর দুয়েক আগে কেন্দ্রীয় সরকারের খরচে ডাম্পিং গ্রাউন্ড তৈরির কাজ শুরু করে ঘাটালের খড়ার পুরসভা। অভিযোগ, সরকারি নিয়ম মেনে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করছে না পুরসভা। কারণ নিয়ম অনুসারে যেসব এলাকায় বন্যা হয় সেখানে ডাম্পিং গ্রাউন্ড করা যায় না। প্রতি বছরই বন্যায় ভাসে ঘাটাল। সেই এলাকায় ডাম্পিং গ্রাউন্ড তৈরি নিয়ে আপত্তি করেছেন স্থানীয়রাও। প্রচুর বন্যা হয়, প্রচুর বন্যা। এখানে দেখে দাঁড়িয়েছি, 2 মানুষের বাইরে জল। আমরা আপত্তি করছি, ওরা বলছে তারে জাল দেবো উপরে, যাতে না বন্যার সময় ভেসে যেতে পারে। অবস্থান দিয়েছি। কেন্দ্রীয় সরকারি খরচে ডাম্পিং গ্রাউন্ড করছে তৃণমূল পরিচালিত পুরসভা, সেখানেই অনিয়মের অভিযোগ। এ নিয়ে ময়দানে বিজেপি। পৌরসভার যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি কোনো কথাই শুনছেন না। তিনি শুধুমাত্র দেখছে যে যেন কোনো প্রকারে একটা কেন্দ্র সরকারের দেখে দেওয়া হবে যে আমরা একটা ডাম্পিং স্টেশন বানিয়েছি এবং 3 কোটি টাকা দেখা যাবে, হয়তো 0.5 কোটি টাকায় কি 1 কোটি টাকায় কমপ্লিট হবে। বাকি 2 কোটি টাকা কোথায় নিয়ে যাচ্ছে, কিভাবে নিয়ে যাবে তার প্ল্যানিং করছে। অবৈধভাবে কাজ করার চেষ্টা করছে, যাতে এটা বন্ধ করা হয়। ডাম্পিং স্টেশন করার যোগ্য জায়গা সেখানে যেন করা হয়। বিরোধী পক্ষ অনেক কিছুই বলবে, আমরা তো পরিষ্কার বলে দিলাম যে ওটা সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমাদের কিছু করার নেই। আর তাছাড়া আমাদের জায়গাও নেই, কেউ জায়গা দেবে? আমরা বিএলআরওকে দিয়ে সমস্ত আমাদের এলাকার জায়গা সার্চ করিয়েছি, ওর মতো জায়গা নেই। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।